গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ হামলা শুরুর পর থেকে মার্কিন যুদ্ধজাহাজ, ফাইটার জেট সহ বেশ কিছু সামরিক সম্পদে আঘাত হেনেছে ইরান। এতে ৬ মার্কিন সেনার মৃত্যু হয়েছে, আহতও হয়েছেন বেশ কয়েকজন। লক্ষ্যবস্তুতে এমন নিখুঁত হামলায় রাশিয়ার সম্পৃক্ততা আছে বলে দাবি করা হয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট ও সিএনএন-এর প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে মস্কো। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কক্ষপথে থাকা অত্যাধুনিক স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত ছবি ও তথ্য তেহরানকে দেওয়া হচ্ছে। তবে এই সহযোগিতার বিনিময়ে ইরানের কাছ থেকে মস্কো কী সুবিধা পাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদনে গোয়েন্দা কার্যক্রম বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের কথা বলা হলেও কোন হামলায় রাশিয়ার তথ্য ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। সিএনএন-এর প্রতিবেদনে আরও জানানো হয়, ইরানকে আর্থিক সহায়তা, যন্ত্রাংশ ও মিসাইলের যন্ত্রাংশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। লক্ষ্যবস্তু নির্ধারণে ইরানকে রাশিয়ার সহায়তার সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাসের সঙ্গে দ্য ওয়াশিংটন পোস্ট ও সিএনএন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দেয়নি। অবশ্য এর আগে একে বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে মস্কো। এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার মতে, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও প্রতিরক্ষা কাজে চীন সহায়তা করছে বলে মনে হচ্ছে না। এক সপ্তাহের যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনা, দূতাবাস ও বেসামরিক লক্ষ্যবস্তুতে কয়েক হাজার আত্মঘাতী ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, যুদ্ধজাহাজ এবং দেশটির নেতৃত্ব সহ ইরানের ২,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার এবং কুয়েতের অস্থায়ী সেনা ছাউনির মতো জায়গায় ইরানের সাম্প্রতিক হামলার ধরন গোয়েন্দা তথ্য বিনিময়ের ইঙ্গিত দেয়। এমনকি গত কয়েকদিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসের সিআইএ স্টেশনও হামলার শিকার হয়েছে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ দারা ম্যাসকট বলেন, আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার বা ওভার দ্য হরাইজন রাডারগুলোতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানছে ইরান। পরিকল্পিতভাবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাকে নিশানা বানাচ্ছে তারা। তিনি আরও বলেন, ইরানের হাতে অল্প কিছু সামরিক স্যাটেলাইট রয়েছে এবং নিজস্ব কোনো সমন্বিত স্যাটেলাইট ব্যবস্থা নেই। এই অবস্থায় রাশিয়ার উন্নত মহাকাশ গবেষণা সক্ষমতা থেকে পাওয়া চিত্র ইরানের জন্য অত্যন্ত মূল্যবান। হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের গবেষক নিকোল গ্রাজিউস্কি বলেন, ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু নির্বাচন এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতার মধ্যে এক ধরনের প্রযুক্তিগত উন্নতি দেখা যাচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা অথবা দেশটির বিশাল প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে আসছে ইরান, চীন ও উত্তর কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। ইউক্রেন যুদ্ধের জন্য স্বল্প মূল্যের আত্মঘাতী ড্রোন তৈরির প্রযুক্তি রাশিয়াকে দিয়েছে ইরান। অন্যদিকে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার পাশাপাশি রুশ অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তথ্য দিয়ে কিয়েভকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ইরানি ড্রোন থেকে সুরক্ষা পেতে ইউক্রেনের সহায়তা চেয়েছে ট্রাম্প প্রশাসন। এতে সাড়া দিয়ে বিশেষজ্ঞ পাঠাবে কিয়েভ। মার্কিন কর্মকর্তাদের মতে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে সে সম্পর্কে পুরোপুরি সচেতন রাশিয়া। তারা এর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে বেশ খুশি।